মাটির চুলাতে পাতিল বসিয়ে দেওয়ার পর সেখানে পানি দেওয়া হয়েছে। এখন কিছুটা লবণ দেওয়া হলো। ভাবছেন তো কি হবে? সাথে থাকুন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন আমরা কি করার উদ্দেশ্যে আজকে বসেছি। এই যে দেখেন, পানিটা আস্তে আস্তে গরম হয়ে এসে একটু একটু করে ফোটা শুরু করে দিয়েছে। এই যে দেখেন, এখন বেশি ফোটা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিব একটুখানি আটা এবং বেশি করে চালের গুঁড়ি। এখন আমরা সেটা সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের আজকে যে জিনিসটা তৈরি করব তার মেইন প্রসেসিংয়ে। থাক, এ পর্যায়ে আপনাদের বলেই দেই যে আমরা কি বানাবো। আজকে আমরা বানাবো কুশুলি পিঠা। এটা আমাদের এলাকায় বলেই কুশুলি পিঠা। এই যে দেখুন, সে আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন সেটা বানানোর প্রসেসিংয়ে চলে আসা হয়েছে। মেজম্মু সুন্দর করে রুটি বানানোর জন্য ডোটা সুন্দরভাবে মথে নিচ্ছেন। ঠিক রুটি যেভাবে বানায় ঠিক একইভাবেই উনি এখন কাজটা করছেন। এখন সুন্দর করে করে আলাদা আলাদা আকৃতি নিচ্ছেন। সেই আলাদা টুকরোটা এখন উনি বড় করে রুটি বানাবেন। রুটি বানানো শেষে একটা সুন্দর একটা ফর্মার সাহায্যে সেটা আবার কাটবেন। তো সাথে থাকুন। এই যে দেখুন, মেজো আম্মা এখন রুটি বানাচ্ছে। আপনাদের যেটা একটু আগেই বললাম, এখন অনেক বড় সাইজের একটা রুটি বানানো হবে। রুটিটা অনেক সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর একটা বৃত্ত। এই যে রুটি বানানো হয়ে গেছে। এটা হচ্ছে পিঠার ভিতরে যে কিমা দিব সেই কিমা নারকেল ভেজে রাখা হয়েছে। এই যে রুটিটা এখন উঠিয়ে রাখার জন্য প্লেটের ভিতর একটু আটা বিছিয়ে দেওয়া হলো। এভাবে মেজম্মু আরেকটা রুটিও বানিয়ে নিচ্ছেন। এই যে রুটি বানানো শেষ, এখন একটা ফর্মার সাহায্যে আমরা কিউট কিউট ছোট্ট ছোট্ট রুটি লুচি সাইজে করে নিব। দেখেন কি সুন্দর না? একদম চারপাশ একই রকম গোল। এই দেখেন, সুন্দর সুন্দর না? অনেক কিউট। এভাবে কেটে নেওয়ার পর আমরা সেটাকে মেন শেপ দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি। এভাবে আস্তে আস্তে পুরোটা রুটি কাটা শেষ হলো। এখন আমার বোন সেটা সুন্দর করে শেপ দিচ্ছেন। এই রুটির ভিতরে কিমাটা দিয়ে চারপাশে মুখটা আটকে দিতে হবে। এখন আমার বোন হাতের সাহায্যে সুন্দর করে সেটা ডিজাইন করে দিচ্ছেন। এখানে কিন্তু কোনো ফর্মা ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ হাতের সাহায্যে ডিজাইন করা হচ্ছে। আসলে গ্রামের পিঠাপুলি হাজার বছরের ঐতিহ্য বহন করে। আর আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি, এই নয় যে আমাদের মায়েরা হাতে কলমে শিখিয়ে দিয়েছে। আসলে মা চাচিদের দেখতে দেখতেই আমরা অনেক কিছুই শিখে গেছি। এগুলো কিন্তু কেউ হাত ধরে আমাদের শেখায়নি। আমরা দেখেছি, খেয়েছি, নিজেরাই আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক কিছুই পেরে গেছি এবং পারি। এভাবে আমার বোন বাকি পিঠাগুলো সুন্দর করে ভিতরে কিমা দিয়ে মুখটা আটকিয়ে হাতের সাহায্যে ডিজাইন করে নিচ্ছেন। আমরা প্রত্যেকটা পিঠায় যে ডিজাইন করব এমনটা না, কোনোটা আবার সিম্পল রাখবো। কি পিঠা দেখে এখন পরিচিত লাগছে? এটাকে আমাদের এখানে বলে কুশুলি পিঠা। আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এক প্লেট বানানো হয়ে গেছে, এদিকে মেজম্মু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছেন, কারণ প্রথম ব্যাচের পিঠাগুলো এখন ভাজা শুরু হয়ে যাবে। কারণ আজকে অনেকগুলো পিঠা একসাথে তো এত জমানো যাবে না। তাই আমরা প্রথম ব্যাচে যতগুলো বানানো হয়েছিল সেগুলো এখন তেলে দেওয়া হয়ে গেল এবং এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেগুলো ভেজে নিতে হবে। দেখেন, পিঠাগুলো তেলে দেওয়ার পর কত সুন্দর একদম জলজল করছে, অর্ধচন্দ্র আকৃতি না? অনেক সুন্দর লাগছে। এই যে এক পাশটা হয়ে গেছে, এখন মেজম্মু উল্টে পাল্টে দিচ্ছেন অপর পাশটা। পিঠাটা বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা বাদামি রং হলে পিঠাটা উঠিয়ে ফেলতে হবে। তো মেজম্মু ওদিকে ভাজতে দিয়ে এদিকে আবার আমরা পিঠা বানাচ্ছিলাম। যাই হোক, এই যে আবার একটু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যেন ভালোভাবে চতুর্দিকটা হয়ে যায়। এই তো দেখেন কি সুন্দর লাগছে। পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমরা অল্প অল্প করে সেটা উঠিয়ে ফেলছি। প্রথম ব্যাচের পিঠাটা হয়ে গেছে, সেগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। অর্ধচন্দ্র আকৃতির এটা মিষ্টি কুশুলি পিঠা। পিঠাপুলি কার পছন্দ? পিঠাপুলি অপছন্দ করে এমন মানুষ মনে হয় নেই, তবে থাকতেও পারেন দুই একজন। এই যে দেখেন, এভাবে আস্তে আস্তে ব্যাচ বাই ব্যাচ ওদিকে পিঠা বানানো হচ্ছে আর এদিকে তেলে দেওয়া হচ্ছে। এভাবে
সুন্দর করে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখেন অনেকগুলো পিঠা হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন।